প্রতিভা কিভাবে লুকিয়ে থাকে, কোথায় থাকে, কিভাবে গ্রামে গঞ্জে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে প্রতিভা লুকিয়ে থাকে একটা জলজান্ত প্রমাণ বাগদা বিধানসভার রনঘাট পঞ্চায়েতে আউলডাঙ্গা গ্রামে এই যে অভিষেক সরকার বলে যে ছেলেটা, এ প্রচণ্ড ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে। আর্থিক দুর্দশার কারণে সে তার প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরতে পারছে না। সে বিভিন্ন রোবট আবিষ্কার করেছে বর্ডার সিকিউরিটি সিস্টেমের জন্যে। এর আগে আপনারা দেখেছেন একাধিকবার বিভিন্ন যন্ত্র তিনি আবিষ্কার করে বর্ডার সিকিউরিটিদের কাছে তিনি দিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সে তিনি মানে সাহায্য করেছেন। তিনি একটা জিনিস আবিষ্কার করেছেন, তার মুখ থেকে বিষয়টা শোনা যাক। তুমি বিষয়টা বলো, এটা কি আবিষ্কার করেছে? এটা একটা রোবটের মডেল তৈরি করছি। হ্যাঁ, ডানাতে দেখাও। এটা একটা মডেলের ডায়াগ্রাম করা আছে। এই মডেলটা আর্থিক সমস্যার জন্য এটা এখনো বন্ধ করা আছে। যদি আর্থিকভাবে কোনো সহায়তা হয় তাহলে এটা তৈরি করব। এই রোবটটার ফাংশনটা কি হতে যাচ্ছে? এটা হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার করার জন্য, যে যুদ্ধের সময়টা হেঁটে চলে বেড়াতে পারবে, মানে রোবট যুদ্ধ করতে পারবে, তাই তো? রোবট মানে মানুষ ছাড়া রোবট যুদ্ধ করতে পারবে। এখন মনে করুন রাস্তায় 50টা রোবট দাঁড়া করানো আছে, সেইভাবে মানে তৈরি করা সিস্টেম যে এতগুলো রোবট এখন সেনাবাহিনী সহজে ঘায়াল হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু রোবট মানে যেখানে সৈন্যরা যেতে পারবে না সেখানে রোবট গিয়ে আক্রমণ করতে পারবে। এই ডায়াগ্রামটা মানে তুমি পুরোপুরি ফুল মানে কমপ্লিট করতে তোমার কত টাকা আনুমানিক খরচ হতে পারে? এটা 25,000 টাকা মতো পড়বে। মাত্র 25,000 টাকা? মানে ছোটখাটো মানে একটা দেখানোর জন্য 25,000 টাকা খরচা হয়। যখন এটা বড় ধরনের করবে তখন 1 লাখ 1.5 লাখ টাকা খরচা হবে। মানে এটা একটা প্রজেক্টে তুমি মানে জাস্ট নমুনা হিসেবে দেখানোর জন্য 20-25,000 টাকা খরচ হবে। কিন্তু এতে সবকিছু করা যাবে, মানে কিভাবে গুলি চালাবে, কিভাবে হাঁটবে, কথা বলবে, মানে এটা মানে দেখানোর জন্য। তোমার দাবি যে তুমি তোমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সাহায্য পাওয়া যায় তাহলে তুমি এটা করে তুমি মানে সবার সামনে এটা প্রকাশ করতে পারবে। এর সাথে আরো বিভিন্ন ধরনের মডেল আছে, যেগুলো একটা ড্রোনের একটা আছে, একটা মেশিন আছে, সেগুলো আর্থিক সমস্যার জন্য তৈরি করতে পারছি না। তোমার মাথায় সব আসে, এসব আছে, কিন্তু আমি আর্থিক সহায়তার কারণে পারছো না। ভাই তুমি এটাকে চেনো? তোমার তো এই গ্রামেই বাড়ি। তা এর নাম অভিষেক। একে ছোটবেলা থেকে দেখেছো? বিভিন্ন মানে জিনিসপত্র করছে। তাহলে এবার তোমার কি দাবি এর পক্ষে? হয় সরকার বা ক্লাব আসলে যত সংস্থা আছে যদি সাহায্য পেত অনেক কিছু করতে হতো, আগে যেতে পারতো। মানে আগে মানে ওর দাবি হচ্ছে কি মানে ওর প্রতিভাটাকে প্রকাশিত করতে পারতো, কিন্তু আর্থিক সাহায্যের কারণে পারছে না। তাহলে এবারে বিভিন্ন ক্লাব বা ব্যক্তিগত কেউ বা সরকারি ভাবে যদি কোনো সাহায্য পায় তাহলে ওর এক্সপেরিমেন্ট যেগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারে। মানে তোমার দাবি মানে তোমাকে যদি কেউ আর্থিকভাবে সাহায্য করে তাহলে তুমি এটা তোমার এক্সপেরিমেন্টগুলোকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে, আরো উন্নত মানের কোনো কিছু তৈরি করতে। ঠিক আছে। ওর পাশে যদি কেউ দাঁড়াতে চান আমরা আমাদের ভিডিওতে ওর ফোন নাম্বার বা ওর সাহায্যের নাম্বারটা আমরা তুলে ধরবো। ওর অগ্রগতির কারণে যদি আপনারা পাশে দাঁড়াতে চান অবশ্যই ওর ফোন নাম্বার আমরা দিয়ে দেবো আমাদের খবরের মধ্যে, আপনারা যোগাযোগ করে নেবেন।